রেজাউল ভাই গেলে কই? এদিকে দেখলাম কানতে কানতে গেলে, এদিকে গেলে কোন দিকে? ব্যাপার কি, কান্দে কেন? দেখা যায় তো কোনখানে গেলে, ওই তো দেখা যায়, একটু যাইয়ে দেখি দিয়ে ওদিকে আস্তে আস্তে। মালিক তোমার কাছে ওর ভাইটা নিয়ে তুমি আমার আদরের ভাইয়া মালিক। রেজাউল ভাই, রেজাউল ভাই, থামো, থামো, থামো থামো থামো, কি শুনি হারে মা দেখাও দি, থামো, কি হয়েছে কি হয়েছে কও, মানুষজন দেখিনি গেলে তো মানুষজন দেখিনি, কেটা তুমি আসো বেলাল, এবারে বেলাল বাড়ি নাই, আর থামো, কি হয়েছে কি হুনি দি পাও পাও পাও, কি হয়েছে আরে হুনি ব্যাপারটা খুলি না করে বুঝলাম কি, কোয়া ওটা খুললে কি হয়েছে কি? সারা মাস কাম করছি ভাই, সামনে রোজা, সামনে ঈদ, রোজার মাঝখানে কাম করছি, কষ্ট করে বসে। ঈদের সময় আমার একটা ভাইয়া, সবাই তো জানেন, কিছু দিতে পারি নাই। 2 দিন আগে মহাজনের টাকা দিয়েছে, 1000 টাকা, 900 টাকা করে দিয়েছে আমাকে। 900 টাকা দিয়ে ভাইয়ের জামা কিনবো না, কসমেটিক কিনবো, কি করবো? ভাইয়াটারে লয়ে গেছি, ভাইয়াটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে, ওখানে তো বেলায় দিই। তাহলে আমার দোকানের ওই জন্য হিসাব করে কইলে সবাই 5 দিনের ছুটি দিছি এবং হিসাব করে ঈদের বোনাস সহ আমি সবাইকে টাকা পয়সা দিয়ে দিছি। এখন যদি তোমারে না দিয়াই খাই তাহলে আমার এটা দেখার বিষয় আছে। মহাজন বাড়ি চলো, মহাজন বাড়ি চলো, আমি মহাজনের জিগামু শোনেন তোমার লাগে এই আচরণটা করলে কাহে? সাইডের পাশে আইয়া হ্যাঁ মুখে কয়ে গেছে সব 5 টাকা দেবো, বেতন টাকা দেবো, সব কিছু পেড করে দেবো। বড় লোক মানুষ তো কখন কি কয় খেয়াল থাকে না। পরে বাকিরে দিয়া 5000 টাকা পাঠাইছে 6 জন মানুষ। গরিবের টাকা মাগিয়ে খাইয়া কি কদ্দুর বড় লোক কইবি? হ্যাঁ এ বিচার যাইতেছিল, লাও যাইয়া জিগা মহাজন ওড়ো ওড়ো আও ওড়ো ওড়ো আও। এটা দেখার বিষয় আছে, মানুষজন কি দেশে নাই? হ্যাঁ মহাজন হয়েছে সেই জন্য এই রকমের কথা কর।
জিগা মুনা তাই কি এটা কি একটা কি মগের মুলুক হয়ে গেলি মহাজন বাড়ি আছেন মহাজন বাইরে জনাই বাইরেন ভালো ভালো আছেন বসো 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 দুর্বল কার্ডে যা অবস্থা হয়েছে হ্যাঁ আমার বোন খুললে আপনি কই না কই তার বুঝবেন না ঘটনা যা হয়েছে হ্যাঁ ওনার মতন না কি সমস্যা গেল তোরা এই রেজাউল ভাই তো গেলে এত না থাকলে বাগানে গেলাম আম বাগানে হ্যাঁ যা অবস্থা করছে আমি যদি না থাকতাম তো হয়তো আরে মার্ডার হয়ে গেলি তাই হ্যাঁ আপনারা সেদিনকে দোকানের ওইখানে বইয়া কইলেন যে 5 দিন গো ছুটি দিছি এবং বোনাস সহ সব টাকা পয়সা দিয়ে দিছি আমার দোকানে আনবি আপনি কইলেন আজ বেচারা কিচ্ছু পায় নাই আজ মাইয়ার ঈদের কোনে কিছু দিতে পারে নাই কেন পায় নাই পায় নাই কা আপনার সেই লোক কই আপনার এই লোক দিয়া পাঠাই আমি শোনো নবী আমি টাকা বোনাস আমি 5 দিন কো ছুটি একজনের দিয়ে দিছি ওই কথাই তো আমি কইলাম আপনি তো আমার লগে দোকান বে কইলেন এখন তো হে বেচারা কিচ্ছু পায় নাই হে বেচারা মাইয়াটার ঈদের কোনে কিচ্ছু দিতে পারে নাই যাইয়া এখন সত্যি কথা কম আমি এই অবস্থা এই যে বাকু ও যে একটা গিরিঙ্গি বাজাইবে হ্যাঁ বুঝছি এই যে বাকু ও যে একটা গিরিঙ্গি বাজাইবে আমি ওর চেহারা দেখে বুঝছি আমি ওর চেহারা দেখে বুঝছি এই বাকুরি আইনি আপনি তো জিগান যে বে তো গেললে তো শেষ হইয়া আমি না থাকলে তো গেলনি এই না এই কান্দো না আরে তুমি কান্দো কেন শোনো শোনো আমি কি তোমার খারাপ যাই বসো বসো তুমি কান্দো না আমার ঈদ যদি হয় তোমার ঈদ হবে তুমি কানবা না তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি আমার ঈদের এলাকার সবার ঈদ হবে ইনশাআল্লাহ তুমি কানবা না বসো 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 তুমি কানবা না তুমি চিন্তা করো তোমার ব্যবস্থা আমি করতেছি আমি বাঁকা বিলে আমি এখনই ফোন দিতেছি ঠিক আছে এই মহাজন এতটা খারাপ না মহাজনে এতটা খারাপ না মহাজন আমার লগে নিজের লগে কইছে যে আমি সবাই দিছি রেজাউল ভাই তোমার কষ্ট লাগে আমার কষ্ট লাগছে কোনো টেনশন করে না ভাই আমরা তো আছি আমি থামো আমি ব্যবস্থা করতেছি থামো তুমি থামো কি ব্যবস্থা করেন মহাজন আমার একটা ভাইয়া এটা সময় তুমি জামা চাইছে কসমেটিকের জিনিস চাইছে কিছু আমি কিনে দিতে পারি নাই মহাজন আমার কষ্টে বুকটা বাইরটা যায় তুমি বসো 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 আমি যে কোনো ব্যবস্থা করতেছি হ্যালো বাকু হ্যালো ফোনটা কাটতে হ্যালো বাকু এই বাকু মিয়া আমার বাড়ি এই মুহূর্তে আসো তুমি এই মুহূর্তে তুমি এই মুহূর্তে সেই মুহূর্তে কি কথা শোনা যায় না মানে এই মুহূর্তে আমার কথা শোনা যায় না ভাঙটি বসছো ভাঙটি বাড়ির মধ্যে দূরতে চলে আসো ওকে ওকে আমি বসতেছি সালাম আলী লাগবে না সালাম আলী পর দেখবো না ঠিক আছে ও আসতেছে ও বলতেছে আসতে আসি আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে মাদান সাহেব বলাইছে হ্যাঁ বলাইছি আচ্ছা এগো তুমি চেনো হ্যাঁ মাদান আমার কর্মচারী নাম ছিল না আচ্ছা এগোটা কি কমপ্লিট করে দিছো হ্যাঁ এগো সবারটা আমি কি কমপ্লিট করে দিছি কি কমপ্লিট করে দিস তোমার টাকা টাকা দিয়ে জমা 5,000 টাকা দিয়ে জমা করতে হবে কেন কেন তো বাজার দেবা আমি সব টাকা সব না শোনো টাকা আমি তোমাকে এরে দিছি বোনাস টাকা 6,000 টাকা তুমি এরে 5,000 টাকা দেবে কেন বাগবাতে বিল তো রইছি তারপর তাকে 5 দিন বন্ধ দিছি তোমার মন থাকে না কি আমি বলছিলাম তোমার 5 বারে কিন্তু তোমাকে বুঝাই দিছি যে টাকা এগো সুন্দর মতো ঈদের কোন সুন্দর মতো তুই পুষাই দেবা দাও না কেন মাদার আমি কই আমি এগো সবাই এই তুই টাকা পয়সা করছো কি টাকা পয়সা টাকা পয়সা করছো কি তুই আমি সব দিয়ে দিছি
কুমি দিদিস মানে মুই আগো দিদিস দিদি কত বড় ভুল। আরে তোমার মাইয়া আমার মাইয়ার বান্ধবী তুমি কানবা না তুমি কানবা না ঠিক আছে তোমার কালাম দেখতে পাই না কান্দো না বউ বসো বউ বস বস কান্দো না, ঈদের গনে বেড়াইতে যাবা কিন্তু। ভাই এটা হলো আনন্দের ঈদের কান্না, দিনে বেড়াইতে এটা হলো আনন্দের কান্না। আমার খুব মাহাজন কষ্ট খুব করি মহান, আনন্দে। মাহাজন খুব মহান, মাহাজন তুমি এমন- ঈদে ঈদে তোমার মাইয়া গুড়াগা লইয়া আমার বাড়ি বেড়াইতে বা নরমালে 10 দিন থাকবা তোমরা বেড়াবা তোমরা আও না যাও না আমার মনে খুব কষ্ট ঠিক আছে তোমার আমি খুব ভালোবাসি তুমি আমার একেবারে ভালো একটা শ্রমিক শোনো তুমি তোমার মাইয়া আমার মাইয়া এক স্কুলে পড়ে সুন্দর রেজাল্ট হোক আমি জানি ঠিক আছে তোমার মাইয়া পড়াবা তুমি যত খরচা লাগে ইনশাল্লাহ আমি দেবো ঠিক আছে যত খরচা লাগে যত লেভেলে যাও তুমি ঠিক আছে অনেক ভালো মহাজন আপনি দোয়া করেন হ্যাঁ, দোয়া তাতেই যথেষ্ট। আমি তো দোয়া করি তোমাকে লাগি সবসময় দোয়া করি আপনি দোয়া করলে হ্যাঁ। এই আমার অনেক কিছু আপনার দোয়ায় আমি যেন মাইয়াটা পড়াইতে যাইতে পারি তোমরা বেড়াবা না 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 একটু না, বেড়াইছি বাড়িতে যাই আপনারা যেই টাকা দিছেন ওই পরে দিয়ে আমার আবার এক মাইয়ারে সময় আমুয়ান ঈদের পর কেনাকাটা এখন তোমরা এই আমার বাসা থাও আজ তোমাকে ওই ইফতারটা আমি একটু করাই না মহাজন এখন আর থাকা যাবে না মাইয়াটা পথের দিকে চাই বেশি কান্নাকাটি হ্যাঁ তো করতেছে। আমরা একটু মাগরিবের সময় আসবো তারপরে না না আমরা না চেষ্টা আমরা করব মাগরিবের সময় আসবো ইফতারির মধ্যে ইফতারি আমরা এনে করার আমরা চেষ্টা করব। কারণ আমরা আমুয়ানে তাহলে আমি একটু আমরা যাইয়া ঠিক আছে। যাইয়া আরে বাড়িতে পৌঁছে দিয়ে ঠিক আছে। আচ্ছা গেলাম হ্যাঁ? মহাজন গেলাম এই সমস্যা কোনো সময় হঠাৎ করে কোনো এমন সিদ্ধান্ত করবা না যে সিদ্ধান্ত পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। আজ তুমি যদি যে পরিস্থিতি পার চালাও আজ তোমার যদি মেয়েটা কোথায় যায় দাঁড়াইতে বলো তোমার পরিবারটা কোথায় যায় দাঁড়াইতে এমন কোনো সিদ্ধান্ত করবা না যে আমার ফ্যামিলি সব ধ্বংস হয়ে ভাই যাবে। আমার ভুল হয়ে গেছে হ্যাঁ, আমি না এমন বুঝে কোনো করছি সিদ্ধান্ত করবা না আর তখন কোনো যাও ভাই পথে আল্লাহর কাটবে না নামে রে। যাও তো জানো যে আত্মহত্যা মহাপাপ ওই সময় আত্মহত্যা করতে নাই। বুঝতে পারছি হ্যাঁ। কিন্তু ওই সময় তো জ্ঞান আছে না শয়তানের তালে পড়ে মনের দুঃখে কষ্টে মহাজন তো ভালো মানুষ দেখছো তো মহাজন ভালো মানুষ হ্যাঁ, মহাজন বহুত কিন্তু ভালো মহাজনের লোকেরা তো করে লেছে ইয়ার দোষটা তো মহাজনের করছে আমি তো কিন্তু বুঝতে সেই পারিনি। জন্য
কোনো কারো কথা না শুনিয়া কোনো মনে কষ্ট না নিয়ে সরাসরি জিগাবা। মহাজন খুব ভালো মানুষ। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি নিজেই মহাজনের কাছে যাও, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা তুমি যতটুকু মানে